তারা সাহাবাদেরকেও ছাড়ে নাই। গত রাতে আমি আলোচনা করেছিলাম আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন, তামাম মুমিনদের জন্য তিনি হচ্ছেন মা, বড় নিয়ামত। সেই মায়ের ব্যাপারে এদের কাদা লাগাতে, এই মায়ের ব্যাপারে মিথ্যা তহমত লাগাতে দ্বিধাবোধ হলো না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুক, যে ছিল মদিনার একজন সবচেয়ে মুনাফিকদের লিডার, আর মুনাফিক যুগে যুগে হয়ে আসছে নবীর জামানায়। বর্তমান জামানায় মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের আপনি চিনতে পারবেন না। ওই মুনাফিক যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুক, সে কিন্তু কি ছিল? সে সাহাবাদের ভিতরেও ছিল। ঠিক বলছি না ভুল বলছি বলুন? মাথায় টুপি ছিল তার, মুখে দাড়ি ছিল তার, লম্বা জামা ছিল তার। ভিতরের দিকে কি করত? 16 পয়জন দিয়ে তাদেরকে একে অপরে বিভ্রান্ত সৃষ্টি করতে চেয়েছিল। কোন মতে আনসারী আর মুহাজিরিন ভিতরে যখন দেখছে আপার কিনা এই সম্প্রীতিকে নষ্ট করতে পারলো না, তো অবশেষে কি করলো? আম্মা জান আয়েশার ব্যাপারে তহমত লাগিয়ে দিল, তাই না? আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে তহমত লাগানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার উপর আমার আল্লাহ রাজি। এই জন্য আল্লাহর আসমান হতে তিনি কোরআনে আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা তিনি হচ্ছে সতী নারী, আম্মা জান আয়েশা সিদ্দিকা হচ্ছেন পাক, যার ব্যাপারে মিথ্যা তহমত লাগানো হয়েছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলছি আয়েশা পাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে মুনাফিক ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? আমার বাবা ভাই, রাসূলুল্লাহ জিন্দেগি অনেক অনেক কষ্ট করেছেন। কটা আলোচনা করি আমি, আর আজকে তো শেষ দিন, বেশি আলোচনা করার সময়ও পাবো না। চলুন দেখা যাক আল্লাহ যতটুকু গুনাহগারের জবান থেকে বলায়। বাবাজি আমার, আল্লাহর নবী তাকে ইজ্জত আল্লাহ এত দিয়েছেন, নবী রাসূলের কাবার ইজ্জত বেড়েছে। জানেন, আমরা কি কাবাকে কিবলা মনে করে যে নামাজ পড়ছি, কিন্তু ওই কাবার ইজ্জত আল্লাহ তো নবী রাসূলে বাড়িয়েছে। ঠিক না ভুল বলছি বলুন? মুসলিমদের প্রথম কিবলা ছিল কোনটা? মসজিদুল আকসা, জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিনে। কিন্তু সেই কিবলাটা রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আমার ভালো লাগে না। কেন লাগে না? আল্লাহ, ফিলিস্তিনে ইহুদিরা বলেছিল তোমাদের মুহাম্মদ আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, তোমাদের মুহাম্মাদের চেয়েও আমাদের ইজ্জত বেশি। বলুন না আউযুবিল্লাহ। এই কথা বলার পর নবী বলছে আল্লাহ এই কথাগুলো শুনতে আমার ভালো লাগে না। আল্লাহ আল্লাহ আমার জন্য ওই মসজিদুল হারাম, যেটা এখন কাবা, ওই মসজিদুল হারামটাকে আমার জন্য কি কাবা হবে না? আল্লাহ আল্লাহ বা নবীর ওসিলায় তো কাবা কিবলা বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন, চিল্লে বলুন। কাবার পাশে দাঁড়িয়ে রাসূল বলছে, ওরে কাবা তোর কত সম্মান। ওই কাবা আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নিশ্চিত আপনার চেয়ে কোনো অংশে আমার বেশি নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে কোনো অংশে আমার বেশি নয়। আমি তো একটা 4 দেওয়াল মাটির ঘর, 4টে দেওয়ালের একটি ঘর, কিন্তু আপনি যে রহমাত আল আলামিন, আপনার ওসিলার সমস্ত কিছু হলো, আপনার ওসিলা আমি কাবাটাকে কিবলা হয়ে গেলাম। হুজুর আপনি কথা বললে আমাকে ব্যথা দেবেন না। নবী আমার তিনি কি করতেন? মসজিদে নববী শরীফে নামাজ পড়তেন, আর তিনি বসে থাকতেন, সাহাবাদের তাকাতেন, তিনি আলোচনা করতেন সমস্ত বিষয়, কার কি মনোভাব। কোন কোন সাহাবাদের মনটা খারাপ হলে রাসূল ডাকতেন, তোমার কি হয়েছে গো, মনটা খারাপ কেন? নবী ডাকতেন। তাই তো নবী বিশেষ করে এশা আপার কিনা আসরের 4 রাকাত ফরজের পরে, আর ফজরের 2 রাকাত ফরজের পরে ইমাম সাহেব ঘুরে বসে না, এটা আমার নবীর সুন্নাত। নবী ঘুরে বসতেন, বসে সাহাবাদের মুখ পানে তাকিয়ে দোয়া দুরূদ শরীফ পড়া হয়ে গেলে, তাসবিহ পড়া হয়ে গেলে নবী জিজ্ঞাসা করতেন, বাবারা কি গো মন খারাপ কেন, কি হয়েছে? রাসূল ডাকতেন, ডেকে ডেকে কথা বলতেন। ঠিক ওই সময় আল্লাহ নবীর কাছে এসে একজন এসে রাসূলুল্লাহ পাশে বসে থাকতেন। একজন ইহুদির ছেলে, জানেন, রাসূলুল্লাহ পাশে বসে থাকতেন, কুফার নবীর পাশে বসে থাকতেন, যার নাম হচ্ছে আব্দুর রহমান। নবীর পাশে বসে থাকতেন। তা আমার নবী ওকে বলতেন, কি ব্যাপার তুমি সবসময় বসে থাকো? হুজুর আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে।
আমি মুসলমান নয় কিন্তু আপনার আমার খুব পছন্দ হয়েছে, আমি মুসলমান নয় কিন্তু আপনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লেগেছে। আহা হুজুর, আমার তো মন চায় আমি একটু ইমানে কলমাটা পড়িনি কিন্তু আমি পারছি না। কেন গো? হুজুর আমার মা যে আপনাকে গালি দেয়, আমার মা কিন্তু আপনাকে মানে না, আমার আম্মা আপনাকে মানে না, আমার মা আপনাকে মেনে নেয় না। হুজুর আপনি তো মা বাপের ব্যাপারে অনেক ইজ্জত সম্মান শুনিয়েছেন। রাসূল বলছেন নিশ্চয়ই। মা বাপের ইজ্জত কে দিয়েছে? আমার আল্লাহ। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত-উম্মতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে গিয়ে দাও, বাপ মাকে আমি আল্লাহ, আমার আল্লাহ পাক বড় নিয়ামত করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন ও জওয়ানেরা, বাপ মাটা বেঁচে আছে, আল্লাহ নবী বলছে বড় নিয়ামত বেঁচে আছে। শুনে রাখো বাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কেউ যদি কি করে মা বাপের কদমের দিকে যদি একবার তাকায়, এটা আমার মায়ের পা, এটা আমার আব্বাজির পা, মনে মনে করবে, খালি তাকাবে। ওই ছেলেটার সৎ ছেলে হতে হবে, নামাজি হতে হবে, সালেহীন হতে হবে। ও জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, একবার তাকানোর ফলে একটা করে কবুলিয়াত হজের সওয়াব আমার আল্লাহ দান করিয়ে দেবে। একটু জোরে হবে না? কিন্তু আমরা মা বাপের যতটা খেদমত করি তার চেয়ে বেশি পীর মসজিদকে খেদমত করি। কিন্তু আমাদের পীর কি বলেছেন যে মা বাপের চেয়ে বেশি ভালোবাসো? হ্যাঁ, আমার মুজাদ্দুজ্জামান বলেছিলেন, বাবারা বাপ মাকে বেশি খেদমত করো। কথা ঠিক নেবে, ঠিক বলুন ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। কিন্তু আমাদের কোনো পীর বলে নাই বাপ মা ছাড়া আমাকে বেশি মহব্বত করো। কিন্তু না 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 না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবারা শুনে কে দাও, জনে কে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, বাবারা শুনে কে দাও, পীরের দোয়া, আলেমের দোয়া, মুর্শিদের দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক সন্তান সন্ততির দোয়া, বাচ্চা বাচ্চিদের জন্য, সন্তান সন্ততির জন্য মা বাপের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা জা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা আমার নবী পাকের দরবারে যে হাজির, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সংসারে বাপ আর মা বেঁচে আছে। নবী বলছে, আলহামদুলিল্লাহ। এটা বলুন না, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি ছেলে মেয়েদের কাছে? সম্মান তো সবার বেশি, কিন্তু কম বেশি তো আছে নিশ্চয়ই। কার সম্মানটা বেশি? আল্লাহ নবী বললেন, ক্বালা আম্মুকা, হুজুর তারপরে কে? ক্বালা আম্মুকা, হুজুর তারপরে কে? ক্বালা আম্মুকা, তারপরে তোমার মা। এরপরে সাহাবা বললেন, হুজুর তারপরে কে? আল্লাহ নবী বললেন, ক্বালা আবুকা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনবার নবী মায়ের কথা বলেছেন, চতুর্থবারে বাপের কথা বলেছেন। এই জন্য বাপেরা বদদোয়া দিলে যতটা কাজে না লাগে, মা যদি বদদোয়া দিয়ে দেয় সেইটা বেশি কাজে লেগে যায়। এই জন্য আমি আগের দিন শুনিয়েছি, মায়েরা খবরদার বাচ্চা বাচ্চাদের বদদোয়া দিবেন না। আপনাদের বদদোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয় বাপের চেয়ে, এই জন্য খবরদার বদদোয়া দেবেন না। ও নওজোয়ান যুবকেরা, মা বাপ যারা বেঁচে আছে বড় নিয়ামত বেঁচে আছে, মা বাপ যারা বেঁচে আছে বড় নিয়ামত বেঁচে আছে। যুবকেরা, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়, শুনে রাখো, জেনে রাখো, খবরদার মা বাপকে কষ্ট দিও না। যদি একটা বার পরিমাণ যদি কষ্ট অনুভব করে, ব্যথা পায়, তোমার জিন্দেগি তামাম ইবাদত বান্দিগিটা বান্দার একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। মা বাপকে কষ্ট দেওয়া যাবে? এর মা বাপ যদি বেঁচে থাকে, নবী বলেছেন, যাও
তোমার মা বাপ যদি বেঁচে থাকে রাতের আধারে পা দুটো জড়িয়ে ধর মারে, অনেক অন্যায় করেছে তোমার কাছে। পিতারে অনেক অন্যায় করেছে, আপনি আমার বাপ, আপনি জন্মদাতা, আপনি আমার মা, আপনি গর্ভ ধরেছিলেন, আপনার দুঃখ দেখে মানুষ হয়েছি, আপনার কোলটা আমার টয়লেট ছিল, আপনার সুখ দুঃখটা বড় নয়, আমার সুখ দিকে আপনি সুখ দুঃখ আনন্দ খুশি হয়েছিলেন। আমি আপনাকে বড় হয়ে অনেক কষ্ট দিয়েছি, যদি অন্যায় করে মাফ করে দাও। মা বাপ যদি মাফ করে দেয়, মা বাপ যদি দোয়া চেয়ে দেয়, পৃথিবীর সমস্ত কিছু তার জন্য, জি পৃথিবীটা যদি তার জন্য শত্রু হয়ে যায়, আর মা বাপের দোয়া যদি লেগে যায়, সমস্ত শত্রুটা কি আল্লাহ পাক কি করবেন, নষ্ট করে দেবেন, ক্ষতি করে দেবে। মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ তার ইজ্জতকে মহান করে দেবে। একবার জুরি বলুন। সবাই একদিকে, মায়ের দোয়া বাপের দোয়া হচ্ছে একদিকে। আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা আব্দুর রহমান রে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জানিয়ে রাখো, তোমার মা গালি দেয়, শুনে রাখো, আমি নবী তোমার মাকে আমি বদদোয়া করতে পারি না। তুমি তোমার মায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যেও না, তুমি তোমার মাকে ব্যথা কষ্ট দিও না। ও বাবা আব্দুর রহমান রে, আমি আল্লাহ নবী তোমার মায়ের জন্য হেদায়েতের জন্য আমি একটু দোয়া চেয়ে দিলাম, হেদায়েতের জন্য একটু দোয়া চাইলাম। আল্লাহ পাক আবার আব্দুর রহমানের মাকে তুমি তোমার পক্ষ থেকে হেদায়েত নসিব করে দাও। একবার জোরে বলেন। কিতাব এসেছে, আব্দুর রহমান বলছেন, আমি একটু দেখতে চাচ্ছিলাম যে সত্যি মায়ের আল্লাহ নবীর দোয়াটা আগে কি আমার বাড়ি পৌঁছে যাবে, নাকি আমি আগে বাড়িতে পৌঁছাবো। দেখি নবীর দোয়া নাকি কারেন্টের মধ্যে কবুল হয়ে যায়, নবীর দোয়া নাকি কুইক কবুল হয়ে যায়। আমি একটু দেখতে চাই। কি দেখবো? আমি এখান থেকে দৌড় দেবো বাড়িতে, আমি দৌড়ে যাব। আমার দৌড়ানোটা কি আগে হবে, নাকি মায়ের দোয়া, রাসূলুল্লাহ দোয়াটা আমার মায়ের কাছে আগে পৌঁছাবে? আমি একটু দেখতে চাই। ও নওজোয়ান যুবকেরা, কিতাবে লেখা হলো, ওরে দৌড়ে দৌড়ে জন বাড়িতে চলে যায়, দৌড়ে দৌড়ে আগে চলে যায়। হঠাৎ দেখতে পা গেল দরবাজা কাছে দাঁড়িয়ে যায়। আম্মা জামাতে বলে, আব্দুর রহমান রে, তুমি আমার দোরগোড়া দাঁড়িয়েছ। বাবা আব্দুর রহমান রে, কোথায় ছিলে বাবা? আমি তো আল্লাহ নবীর কাছে ছিলাম। দেখে বলছে, বাবা আব্দুর রহমান শুনিয়ে রাখো, চলে যাও, চলে যাও, চলে যাও, দেরি করো না, আল্লাহ নবীর নিকটে পৌঁছে যাও। একবার জোরে বলে, যাও, ওইখানে গিয়ে বসে থাকি। আব্দুর রহমান বললেন, আল্লাহ, আমার বাড়িতে দৌড়ে দৌড়ে পৌঁছেছি, আমি দৌড়ে আসার আগে আগে আমার রাসূলুল্লাহর দোয়াটা আমার মায়ের জন্য আগে আগে আমার ঘরে পৌঁছে গেছে। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? যে আমি এখানে আসলে আমার মা আমাকে বকতো, গালি দিত, ওই মুহাম্মাদের কাছে যাচ্ছিস, ওর কাছে যাবি না। ও জওয়ানেরা, যুবকেরা, তবে দেখতে পা গেল আব্দুর রহমান কি করলো জানেন? আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী কি করলেন? ওই আব্দুর রহমানকে ডেকে বলছে, বাবা আব্দুর রহমান, ব্যাপার কি? আব্দুর রহমান কি করলেন? আল্লাহ নবী কাজে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার রাহমাতুল আলামিন করেছেন, আল্লাহ পাক আপনার আখিরি জামানার নবী করেছে, এতে কোনো সন্দেহ নাই। আমার বাড়িতে যাওয়ার আগে আমার মায়ের দোয়াটা আপনার জন্য আগে আগে মায়ের কাছে পৌঁছে গেছে। আপনার দোয়াটা মায়ের জন্য আমার আগে যাওয়ার আগে পৌঁছে গেছে। হুজুর, আর দেরি নয়, এখন আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। একবার জোরে বলেন। আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহ নবী ইমানে কালমা পড়িয়ে দিলেন। ইমানে কালমা পড়িয়ে দেওয়ার পরে, ইমানে কালমা পড়িয়ে দেওয়ার পরে দেখতে পাওয়া গেল, ইমানে কালমা পড়িয়ে দেওয়ার পরে হযরত আবু হুরায়রা কি করতেন? ইমানে কালমা পড়িয়ে দেওয়ার পরে ওই আব্দুর রহমান, ও জওয়ানেরা, বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের বাচ্চা তিনি কাছে করে রাখতেন, বিড়ালের বাচ্চাকে পছন্দ করতেন, বিড়ালের বাচ্চাকে ভালোবাসতেন। কখনো
কখনো পকেটে রাখতেন, কখনো এই জামার আস্তিনের ভিতরে লুকিয়ে রাখতেন। আল্লাহ নবী দরে বসে রয়েছেন, ওই বিড়ালটা ওর শব্দে সে কিন্তু ডাকতেছে। আল্লাহ নবী পাশে বসে রয়েছেন, আর তার জামার আস্তিনের মধ্যে রয়েছে কি বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চাটা ম্যাও ম্যাও করে যখন ডাকছে, আল্লাহ নবী বলছেন, এই আব্দুর রহমান, তোমার কাছ থেকে খালি ম্যাও ম্যাও শুনতে পাই কেন? কি ব্যাপার? তুমি যেই বসো সেই বিড়ালের আওয়াজ শুনতে পাই। হুজুর, আমার কাছে বিড়ালের বাচ্চা থাকে। সে কি গো, বিড়ালে বাচ্চা ভালোবাসো তুমি? জি হুজুর। আল্লাহ নবী সেদিন থেকে খুশি হয়ে ওই আব্দুর রহমান একটা নাম দিয়েছিলেন আবা হুরায়রা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মানে বাপ, আর হুরায়রা মানে কি বিড়েল, বিড়েলের বাপ বলে রসুল সম্বোধন করেছিলেন। সেখান থেকে রসুলের জবান থেকে যেটা বেরিয়ে গেছে, সাহাবারা ওটা কোনোদিন ভুলে নাই। সেখান থেকে আব্দুর রহমান নামটা ভুলে দিয়ে আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা প্রচার হয়ে গেল। একটু জুড়ে বলা যাবে না? হাদিস শরীফ যত এসেছে, যত হাদিস শরীফ ঘোষণা, যত হাদিস শরীফ বর্ণনা হয়েছে, যত রাবি বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, এমন করে সিয়াসেত্তা যত হাদিস এসেছে, প্রত্যেকটা হাদিসের রাবিদের ভিতরে দেখা যায় হযরত আবু হুরায়রার নামটা সবচেয়ে বেশি জায়গায় এসেছে। উনি বেশি হাদিস রাসূলুল্লাহ থেকে সংগ্রহ করেছিলেন। একটু জুড়ে বলা যাবে না? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে লাগে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত, এক স্থান থেকে আরেক স্থান পর্যন্ত। আল্লাহ নবী এক তারিখে মনস্থ করলে, বাবারা, ও বাবা সাহাবারা, আমি আল্লাহ নবী, আমার একটু ওমরা করার একটু শখ জেগেছে। রাসূল কি বলছেন? আমি একটু ওমরা করব। অনেকে আছে ওমরায় যায় না, আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছে, যায় না। বাবাজি আমার, যারা ওই মোবাইল ব্যবহার করে, মোবাইল এক একটা এরকম মোবাইল এখন তো দাম কত, 30 প্লাস, বলুন ঠিক কিনা, বলছি কিনা, 30, 35, 40 এত দাম মোবাইলের। এক একটা মোবাইলের টাকা আমার মনে হয় জোগাড় করলে একটা ওমরা হয়ে যায়। ঠিক না ভুল বলছি বলুন? যুবকেরা, এই জওয়ানি হালাতে একটু ওমরা করে এসো, একটু নবীর দেশ থেকে ঘুরে এসো, অনেক মর্যাদা পাবে। যাও ঘুরে এসো। আল্লাহর কাবা শরীফ দেখলে যেমন পাথর ফেটে ঝর্ণার পানি ঝরছে, তোমার পাথর দিলটা গলে গিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে। একবার জোরে বলা যাবে না? কিন্তু আমাদের দেশে নিয়ম হয়ে গেছে শেষ বয়সে যাওয়া। এই যে যুবকরা আগে যেতে চায় না, ঠিক না ভুল বলে? ইন্দোনেশিয়া বলে একটা কান্ট্রি আছে, দেশ আছে, মুসলিম কান্ট্রি। ওখানে না সব জওয়ানি হালাতে, নওজওয়ান যুবক হালাতে হজে চলে যায়। কি ছেলে কি মেয়ে হজ করবার, আপার কেনা বিয়ে শাদী করবার আগে তারা হজ করে নেয়। একবার নয়, একাধিকবার তারা হজ করে। একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না? নবী আবার ওমরা করতে চলে গেলেন। তবে দেখতে পাওয়া গেল, যেই আমরা করতে যেতে লাগে, তবে দেখতে পাওয়া যায় মদিনার পাখি মক্কা শরীফে দিকে আগে যায়, মক্কার বর্ডার থেকে আগে চলে গেল। ও জওয়ানেরা, মক্কাবাসীদের কাছে খবর পৌঁছে গেল, মুহাম্মদ তার সাহাবাদেরকে নিয়ে ওমরা করতে আসছে। কিন্তু না না না, ওমরা করতে দেওয়া যাবে না, আটকে দাও, আটকে দাও। ওই সময় কি করলো গাজালা, আবু গাজালা নামে একজন ব্যক্তি আবু সুফিয়ান ওকে পাঠিয়ে দিল, চলে যাও, চলে যাও, মুহাম্মদকে আটকে দাও, আটকে দাও, ওকে জানো আর মক্কার ভিতরে তাকে ঢুকতে দিও না। গাজা লাগিয়ে আমার নবী কাটকে দিয়েছে, এই মুহাম্মদ দাঁড়িয়ে যাও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাও। কেন গো? বলছে মক্কায় ঢোকা নিষেধ, আপনি ঢুকতে পারবেন না। আমরা তো আমরা করতে যাচ্ছি, মারামারি করতে তো যাচ্ছি না, অশান্তি করতে যাচ্ছি না, যুদ্ধ করতে যাচ্ছি না, আমি মুহাম্মদ একটু ওমরা করতে যাচ্ছি। বলছে না, হবে না। তবে হ্যাঁ,
আল্লাহ রাসূল বারবার যান জেদ করতে চাইলেন যে যাব আমরা আল্লাহর কাবা তওয়াফ করব, আমরা হজ করব, আমরা করতে যাচ্ছি, কেন যেতে দেবে না? বলছে আমি অত ভালো বুঝি না, নিষেধ করেছে আমাকে, আমি তাই বাধা দিয়েছি। শোনেন, যদি কিছু বলতে হয় একজনকে পাঠান। আমাদের নেতা এখন আবু সুফিয়ান বেঁচে আছে, ওই আবু সুফিয়ানের সঙ্গে কথা আলোচনা করে নিক, আবু সুফিয়ান যেটা সিদ্ধান্ত করে ওটাই মানতে হবে। একজনকে পাঠান। আল্লাহ নবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও উসমান গনি যাও আবু সুফিয়ানের কাছে যাও, দেখো কি বলে। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন আবু সুফিয়ানের কাছে, আলোচনা করতে চলে গেলেন। এখানে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে তিনি বসে রয়েছেন। ও জওয়ানেরা, কখন সংবাদ আসবে, কখন সংবাদ আসবে অপেক্ষায় বসে রয়েছেন। এখনো আসে না, এখন আসে না, কিন্তু নবী সাহাবাদের পানি তৃষ্ণা লেগে গেল। নবী সাহাবাদের পানি তৃষ্ণা লেগে গেল, পানি তৃষ্ণা লেগে গেল। সাহাবারা বলছে, রাসূলুল্লাহ হুজুর আমাদের পানি তৃষ্ণা পেয়েছে। আল্লাহ নবী বলছে, কোথায় কূপ আছে একটু খুঁজে দেখো, কুয়া আছে কোথায়? হুজুর আশেপাশে একটা কুয়া দেখলাম, অল্প পানি আছে, একেবারে নিচেই পানিটা রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কুয়া থেকে পানি তুলতে পারবো না। আল্লাহ নবী বলছে, বাবারা একটা তীর নিয়ে এসো। একটা তীর আনা হলো। আল্লাহ নবী লালা মোবারকটা নিয়ে তীরের উপর লাগিয়ে দিলেন। ওই তীরটাকে নিয়ে আল্লাহ নবী কুয়াতে ফেলে দিলেন। আল্লাহ নবী লালা মোবারকের ওসিলায় ওই কুয়ার পানিটা একেবারে নিচে থেকে ফুলতে ফুলতে উঠতে উঠতে উপরে চলে এসেছে। একবার জোরে বলে, আটো জোরে হবে না, একবার উপরে চলে এসেছে। সাহাবারা তৃপ্তি ভরে পানি খেলেন, তৃষ্ণা মিটে গেল। কিছু সময় পরে সংবাদ পেয়েছে উসমান গনিকে ওরা আটকে উসমান গনিকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী চমকে গেলেন। গাজালা যে বলল আলোচনা করার জন্য নিয়ে যাবে, আমার উসমান গনি গেছে, উসমানকে শহীদ করে দিয়েছে। এই কথা শুনে সাহাবারা তরিকে আগুন হয়ে গেছে, একদম রেগে গড়গড় করছে। হুজুর একটু অনুমতি দেন, এখনই গিয়ে আমরা হামলা করে দেব। রাসূল বলছে, দাঁড়াও, একটু অপেক্ষা করো। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী বলছে একটু দাঁড়িয়ে যাও। হঠাৎ দেখতে পাওয়া গেল কিছু সময় পরে আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদি হয়ে গেলেন। একবার জোরে বলেন, আর কি জোরে বলা যাবে না? যুবকেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, ও নওজওয়ান যুবকেরা, উসমান গনি যখন চলে এসেছেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, সাহাবারা খুশি হয়ে গেলেন। কিছু সময় পরে চেয়ে দেখলেন আহারে আবু সুফিয়ানের একজন সৈন্য সে পিছনে পিছনে এসেছে, যার নাম ও আবু বাসির। আবু বাসির ও কিন্তু পিছনে পিছনে এসে হাদি হয়ে গেল। যুবকেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, পিছনে পিছনে হাদি হয়ে গেলে, হাদি হয়ে গিয়ে কি বলছে জানে? ডেকে বলছেন, ডেকে বলতে লাগলো, ওরে মুহাম্মদ শুনে রাখো, না আমাদের আবু সুফিয়ান বলেছে হজ করতে যাওয়া যাবে না, এখন হজ করতে যাওয়া যাবে না, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। না, তিনি বলেছে একটা চুক্তি করতে বলেছে, হুদাইবিয়া সন্ধি, যেটা কিতাবে লেখা হলো। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন কি এমন চুক্তিপত্র আবু সুফিয়ান করতে চেয়েছে? আমাদের একে অপরে মক্কার মদিনাবাসীদের ভিতরে একটা চুক্তি হয়ে যাবে, যেটা হুদাইবিয়া সন্ধি নামে কিতাবেতে লেখা হলো, চুক্তি হবে। আল্লাহ নবী বলে ঠিক আছে, তাই হয়ে যাক, বলো তোমাদের কি চুক্তি? আমাদের আবু সুফিয়ান পাঠিয়েছে, আমাকে চুক্তির ব্যাপারে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই হোক। পিছনে পিছন তার কয়েকজন চলে এসেছে, এক জায়গায় বসে গেল, আলোচনা শুরু
শুরু হয়ে গেল। ও জওয়ানেরা, তবে দেখতে পাওয়া গেল বলছে শুধু মৌখিক ভাবে হবে না, মৌখিক ভাবে হবে না, এই চুক্তিটা একেবারে লিখিত ভাবে চুক্তিটা হবে, একদম লিখিত ভাবে হবে। ঠিক আছে, তাই হোক। লিখিত শুরু হয়ে গেল। প্রথম নম্বর চুক্তি হলো, শুনে রাখেন, আবু সুফিয়ান জানিয়েছে, আরে এই বছরে তোমাদের উমরা করতে দেওয়া হবে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবছরে তোমাদের হজ করতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না, পরের বছরে তোমরা আসো। এটা হলো প্রথম নম্বর চুক্তি, এবছর উমরা করতে দেওয়া হবে না। দ্বিতীয় নম্বর চুক্তি হলো, শুনে রাখো ওরে মুহাম্মদ রে, দ্বিতীয় বছর যখন, পরের বছর হজে যখন আসবে, তোমরা খালি হাতে আসবে, অস্ত্র শস্ত্র নিয়ে কেউ আসতে পারবে না। বড্ড জোর আত্মরক্ষা করার জন্য ছোট ছোট অস্ত্র বড্ড জোর কাছে রাখতে পারে। ও জওয়ানেরা, ও নবী উম্মাতানিরা, আগে থেকে সংবাদ দিতে হবে কোন সময় তোমরা আসবে। ওই সময় আমরা মক্কাবাসীরা, আমরা যে যার ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা দূরে চলে যাব। যুবকেরা, ও নবী উম্মতেরা, এবার দ্বিতীয় নম্বর চুক্তি কি হলো? তৃতীয় নম্বর চুক্তি হচ্ছে, না 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 না, তৃতীয় নম্বর চুক্তি হলো 10 বছর যাবত আর কোনো যুদ্ধ ঘোষণা হবে না। 10 বছর কোনো যুদ্ধ হবে না, একদম লিখিত ভাবে। রাসূলুল্লাহ তো খুশি, যুদ্ধ হবে না। আমার নবী কি রাসূলুল্লাহ কি যুদ্ধের পক্ষে? কিন্তু যুদ্ধের বিপক্ষে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর চুক্তি হলো, আবু সুফিয়ান বলেছে, আমাদের এখান থেকে মক্কা থেকে কেউ যদি কলমা পড়ে নাই, তাকে মক্কা থেকে মদিনায় পাঠানো যাবে না, পাঠাবো না। যদি কোনো ক্রমে চলে যায়, লুকিয়ে গিয়ে যদি কলমা পড়ে নেয়, ওকে মক্কা থেকে মদিনায় ফেরত দিতে হবে। আর কি? আর হচ্ছে ফেরত দিতে তো হবে। আর যদি তোমাদের যদি কেউ ফিরে যদি চলে আসে, আমাদের দলে আসুক আর ইসলামকে বাদ দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করুক, দেখার দরকার নাই। কেউ যদি মদিনা থেকে মক্কায় চলে আসে, আমরা তাকে ফেরত দেব না। আমাদের ভিতর দিয়ে কেউ যদি ইসলাম কবুল করে, তাকে ফিরিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? চতুর্থ নম্বর চুক্তি। আগে চুক্তিগুলো রাসূলুল্লাহর ভালো লেগেছে, এই চতুর্থ নম্বর চুক্তিটা রাসূলুল্লাহ ভালো লাগেনি। সাহাবারা আগুন হয়ে গেছে। আবু বাসির, শুনে রাখ, এই চুক্তিটা আমাদের পছন্দ নাই, যা আবু সুফিয়ানকে জানিয়ে দে, যা। ইসলাম কেউ যদি কবুল করে, তাকে ফিরিয়ে দিতে হবে। আর আমাদের কেউ চলে গেলে তোমরা তাকে দেবে না, এটা আমরা নেই। রাসূলুল্লাহ বলছেন, বাবা শান্ত হয়ে যাও, বাবা ওসমান, বাবা আলী, ও আমার একটু শান্ত হয়ে যাও, বাবারা শান্ত হয়ে যাও। শুনে রাখো, জেনে রাখো, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। শুনে রাখো, জেনে রাখো, ওরাই চুক্তি করছে, তবে শুনে রাখো, এই চুক্তি ওরাই করছে, করো, এর ভিতর দিয়ে আমার আল্লাহর রহম আমাদের প্রতি নাজিল হয়ে যাবে। একটু জোরে হবে না? চুক্তি করছে, কোনো অসুবিধা নেই। মনে রাখি, এর ভিতর দিয়ে আল্লাহর রহমত আসবে আমাদের উপরে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চুক্তি ভক্ত লেখাপড়া শেষ হতে চললো, চুক্তি ভক্তরা লেখাপড়া শেষ হতে চললো। হঠাৎ দেখতে পাওয়া গেল, না 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 না, তবে কি করা যাবে? চুক্তি ভক্তরা শেষ করে ফেলেছে। যুবকেরা, ও নবী উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল, না না না, নবী পাকের একজন সাহাবা হযরত আবু জান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি পাগলের মতো দৌড়ে দৌড়ে আসতেছে। ও যুবকেরা, আবু জান্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শিফতে পাগলের মতো দৌড়ে দৌড়ে মক্কাতে তিনি ঢুকলেন। তিনি বলছেন, না না না, আমাকে একটু মক্কাতে ঢুকতে, আমাকে মক্কা থেকে মদিনা যেতে দাও। না না না, আল্লাহ নবী তাকিয়ে দেখছেন ব্যাপারটা কি, ওকে কেন তোমরা আটকাও, বলো না। আর ওকে আটকাচ্ছে কেন, কি হয়েছে একটু বলো না। বলছে ও না ইমানে কলমা পড়ে নিয়েছে, তাই আল্লাহ নবী বলছে তবে ওকে কি হবে, একটু ছেড়ে দাও। ওরা ছাড়তে চায় না। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা শুনে রাখো, শুনে রাখো, ওরে আবু জান্দারে শুনে রাখো, তোমাকে ওরা ছাড়ে না, তোমাকে ওরা ছাড়তে চায় না, তবে শুনে গে দাও, ওরে আবু জান্দারে তোমাকে ওখানে ছাড়ে না, ওরা তো থাকতে দেয় না, তবে তুমি শুনে রাখো, যদি তোমার মক্কাতে ভালো যদি না লাগে তুমি চলে যাও লোহিত সাগরের উপকূলে, তুমি সেখানে চলে যাও। একবার জোরে বলেন, ওখানে যদি ভালো না লাগে, আর যদি আমাদের তোমাকে যদি মদিনায় আসতে যদি না দেয়, তাহলে তুমি কি করো, লোহিত সাগরের উপকূলে ওখানে চলে যাও। যুবকেরা, জনেরা, তবে দেখতে পাওয়া গেল যখন এই কথা বলা হলো, হঠাৎ দেখতে পাওয়া গেল হুজুর আমার ওখানে যেতে তো ভালো লাগে না, আমি আপ্পার কাছে চলে যাব, হুজুর আপ্পার নিকটে চলে যাব, আপ্পার কাছে যেতে আমার বড্ড ভালো লাগে, আপ্পার ইন্তজার অপেক্ষা ছিলাম। হুজুর আমি আবু জান্দা, ওরা যে আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, হুজুর আমি আপ্পার ব্যাপারে যখন শুনলাম আজকে সন্ধি হচ্ছে, হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে, আমি আবু জান্দা আমি আর কিন্তু থাকি না। হুজুর আমি কি করলাম, ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আমি কি করলাম, আপনা দেখবার জন্য, আমি মক্কা থেকে মদিনা যাবার জন্য আমি নিজের শেকলটাকে ছিঁড়ে ভেঙে দিয়ে পাগলের মতো দৌড়ে চলে এসেছি। একবার জোরে বলে, নবী সাহাবারা বলছে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আসতে দাও, যেহেতু এখন চুক্তিপত্র লেখা হয়েছে, যদিও আল্লাহ নবীর তখন সিগনেচার হয়নি, এখন তো সই হয়নি, ছেড়ে দাও। বলছে না, চুক্তি যখন হয়ে গেছে আর কাউকে ছাড়া যাবে না। নবী বলছে বাবারা শান্ত হয়ে যাও, এ আবু জান্দা শুনে রাখো বাবা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যাও চলে যাও, চলে যাও, যদি মদিনা ভাগতে ভালো না লাগে চলে যাও, লোহিত সাগর উপকূলে চলে যাও। শুনে রাখো আল্লাহ পাক, আল্লাহর দয়া নাদিল হয়ে যাবে, আল্লাহ ওখান থেকে তোমার এখানে আসবার মতো মক্কা থেকে মদিনা আসবার সুব্যবস্থা আমার আল্লাহ নিজে করে দেবে। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, কিতাবে লেখা হলো, তবে দেখতে পাওয়া গেল, হঠাৎ দেখতে পাওয়া যায় আবু বাসির নামে আর একজন সাহাবা দৌড়ে দৌড়ে আসতেছে। আবু বাসির নামে একজন দৌড়ে দৌড়ে আসতেছে, পাগলের মতো দৌড়াতে লাগে, পিছন দেখতে তিনজন কম বেশি তাকে ধাওয়া করেছে, ওকে ধর ধর করে ধাওয়া করতে লাগে। এদিকে আবু বাসি কি করলো, দৌড়ে 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 আমার আল্লাহর নবীর নিকটবর্তী হাজির হয়ে যায়। একবার জোরে বলে, আর তো জোরে হবে না। ওকে যারা ধাওয়া করতে করতে এসেছিল, আল্লাহ নবী কাছে চলে এসেছে, আল্লাহ নবী বলছে কি হবে, ওরে আবু বাসি তুমি দাঁড়াও, চিন্তা করো না, শান্ত হয়ে যাও, অপেক্ষা করো, লড়াই করতে যেও না। কিন্তু আবু বাসি কি করলো, এদিকে যে রাতের আলোচনা হচ্ছে, যারা তাড়তে এসেছিল ওদেরকে বলছে একটু দাঁড়াও, ওতে সে গল্পে লেগে গেল, কথা বলতে শুরু করেছে, গল্প করছে, কথা বলছে, দীর্ঘ সময় কথা বলতে 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 একে অপরে একটা বন্ধুত্ব ভারতে তৈরি হয়ে গেল। যারা নবীর সাহাবাকে মারতে এসেছিল, ধরতে এসেছিল, হাতে আছে একদম তলোয়ার, তো নবীর সাহাবা বলছেন শোনো, এক কাজ করো, তোমার তলোয়ারটা আমার না দেখতে খুব ভালো লাগছে, কোথা থেকে বানিয়েছো, কোথা থেকে কিনেছো, একবার দেখি না তলোয়ারটা কিরকম। তো সব ভুলে গেছে, তো যাই হোক, ও আর যাবে না, এরকম একটা মনোভাব, তা তলোয়ারটা হাতেই দিল।
তলোয়ারটা হাতে দিয়েছে, একবার এ পিঠ দেখে ও পিঠ দেখে, একবার ধারটা দেখতে লাগে তলোয়ারটা ধার ঠিকঠাক আছে কিনা, তলোয়ারটা দেখতে কেমন, ওজনটা ঠিকঠাক আছে কিনা দেখবার পরে ওই তলোয়ারটাকে নিয়ে যে কিনা তেড়ে তেড়ে আসছিল ধরে নেবার জন্য, উনি কি করলে ওই তলোয়ারটাকে নিয়ে উল্টে তাদের গলা মেরে গলা আর মাথা আর বাড়িটা একেবারে আলাদা করে দিয়েছে। একবার জোরে বলে, আটো জোরে হবে না? যারাই ধরতে এসেছে আবু বাসির তাদেরকে মানে মা থেকে চার আলাদা করে দিয়েছে। তা আলাদা করে দেওয়ার পরে এখন দেখতে পাওয়া গেল যেই আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যাওয়ার পরে ওরা এখন কি করছে, আরো যা দুজন ছিল ওরা এখন ভয়ে দৌড়চ্ছে, এদিকে নবী সাহাবা তলোয়ার নিয়ে তাদের পিছন দৌড়চ্ছে। এই দাঁড়া, আল্লাহ নবী বলছেন এই বাবা এদিকে এসো, এদিকে এসো। লড়াই করতে যে ওরা যেখানে সন্ধি হয়ে গেল, চুক্তি হয়ে গেছে, সেখানে আর কোনো লড়াই চলবে, বলুন আর কোনো লড়াই চলবে না। হুজুর আমার এখানে থাকতে ভালো লাগে না হুজুর, আমি আপনার কাছে যেতে চাই। আল্লাহ নেই বলছে বাবা একটু শান্ত হয়ে যাও, সবর করো, ধৈর্য ধারণ করো, চলে যাও চলে যাও চলে যাও লোহিত সাগরে উপকূলে, প্রয়োজনে সেখানে বসাবস করো। ও জোয়ানেরা, আল্লাহ নবী কথা শুনে লোহিত সাগর উপকূলে চলে গেল। তবে দেখতে পাওয়া গেল আবু জানতারা বাবু বাসিরা মন করে সবল আস্তে আস্তে চলে যাওয়ার পরে এমন সময় দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, চুক্তিবদ্ধ হয়ে গেল, চুক্তিবদ্ধ হয়ে গেল। তবে দেখতে পাওয়া গেল যুবকেরা রে, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া যায় এই মক্কাবাসীরা ওদের তো ব্যবসা করতে হবে, ব্যবসা না করলে তো সংসার চলবে না। কোথায় পাঠাবে ব্যবসাতে? এরা তো যায় সব সিরিয়াতে ব্যবসা করতে, আর সিরিয়ায় যেতে গেলে ওই লোহিত সাগরের উপকূল দিয়ে যেতে হয়। সিরিয়া যেতে গেলে লোহিত সাগর উপকূল দিয়ে যেতে হয়। আর ওখানে আছেন কারা? ওই নবী সাহাবারা, যাদেরকে আসতে দেয়নি। আস্তে আস্তে ওদের আস্তে আস্তে সংখ্যা বেড়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে ওখানে। এদিকে আবু সুফিয়ানের সৈন্যরা, মক্কাবাসীরা সিরিয়ায় ব্যবসা করতে যায়। ও জওয়ানেরা, নবীর এই সাহাবারা ভাবলেন আর এই নিষ্ঠুরেরা কালমা পড়ে নিয়েছে, আমাদেরকে মক্কা থেকে মদিনায় যেতে দেয় না, মক্কা থেকে মদিনা যেতে দেয় না, তবে আমরা ওদেরকে কিন্তু ছাড়বো না। সুযোগ পেলে লোহিত সাগর উপকূলে যে সমস্ত সাহাবারা ছিলেন, ওই সাহাবারা মক্কার তিজারাতকারী ব্যবসায়ীদের ব্যবসার মালপত্র তারা ছিনিয়ে নিতে লাগলেন। আস্তে একবার জোরে বলেন, এত জোরে হবে না? যে যাচ্ছে ব্যবসা করতে, তো ওদের মালগুলো কি করছে, আস্তে আস্তে সব ছিনিয়ে নিচ্ছে। আর আবু সুফিয়ান কানে খবর চলে গেল। আবু সুফিয়ান বলছে ভাবতো খুব ভালো না, এরা তো সব মক্কার লোক, এরা আস্তে আস্তে কি করেছে, সব মদিনা যাবে বলে মানে কলমা পড়েছে, যেতে দিইনি, চুক্তিপত্র হয়ে গেছে, তাই এরা যেতে পারে না। এরা বাস করছে কোথায়? লোহিত সাগর উপকূলে। কিন্তু এখন যদি এদেরকে না আটকাই, কিন্তু আমাদের কপালে বিপদ রয়েছে, সংখ্যা ওদের বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু আমাদের ঘরের মানুষেরা, মক্কার মানুষেরা ব্যবসা করতে যাচ্ছে, এদের সম্পদগুলো কেড়ে নিচ্ছে, তৎক্ষণাৎ হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন যদি আমরা তিজারাতে ব্যবসায় সিরিয়ায় যদি না যাই তো আমরা খাবো কি? চিন্তিত হয়ে পড়েছে। এখন তারা কি করবেন? এখন তারা চিন্তা করছে ওই চুক্তি আর রাখবো না, চুক্তিটাকে তুলে দিতে চায়। একবার জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? যারাই চুক্তি করেছে আবার তারাই চুক্তিটাকে ভেঙে ফেলেছে। একটু জোরে বলা যাবে না? ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, যারাই চুক্তি করলো
না 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 না, অবশেষে কিন্তু ওরাই চুক্তিটাকে ভেঙে ফেললো, চলে গেল আল্লাহ নবীর কাছে। ওরে মুহাম্মদ রে, আর আমরা চুক্তি করতে চাই না, শুনে রাখো, জেনে রাখো, আমরা আজকে চুক্তিবদ্ধটা কেটে দিলাম, কেটে দিলাম। যারা জানে ওরা চুক্তি যেখানে করতে গেছিল, তবে দেখতে পাওয়া যায় সেখানে ওই চুক্তির ব্যাপারে চিঠিপত্র লেখা হলো। ওই জায়গায় স্বয়ং আল্লাহর নবীর নামের ব্যাপার টেনে ওদের মাথা কাপড় খারাপ হয়ে যাচ্ছিল। নবী লিখেছিল, হযরত আলী লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পরে ওরা বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ মানব না। কি লোকে এখানে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহটা লিখে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দাও, এখানে আমরা না মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু আমরা মানতে রাজি নয়। হযরত আলী, আল্লাহ নবী বললে বাবা আলী রে, ওরা যখন মানতে চায় না তবে তুমি কেটে দাও। আলী বলছে আমি কাটতে চাই না, আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে আপ্পার নাম শুধু দুনিয়াতে নয়, আল্লাহ পাক আপ্পা নামটাকে নিয়ে আমার আল্লাহ আরশ আজিমের উপরে তিনি লিখে রেখেছেন। একবার জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কটা অক্ষর আছে? লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওতে আছে 12টা অক্ষর। 12 আর 12 মিলে 24টা মিলে হয়েছে একটা কলেমা। একটু কি জোরে বলা যাবে না? ও জওয়ানেরা, 12 দুগুণে 24টা অক্ষর মিলে কলেমা হয়ে গেল। আল্লাহ পাক রাত করেছে 12 ঘন্টা, দিন করেছে 12 ঘন্টা। 12 আর 12 মিলিয়ে আল্লাহ রাত আর দিন করে উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করেছেন। একবার জোরে বলেন, একটু কি জোরে বলা যাবে না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কোথায় কোথায় একটু পানি দাও তো। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। একবার জোরে হবে না? চিল্লে বলা যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কঠিন সে হাসরের দিনে থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। আর একটু চিল্লে হবে না? চিল্লে বলা যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা
আমার বাবা ভাইরা, একের পর এক এইভাবে আল্লাহর নবী যুদ্ধ করেছিলেন, মোকাবেলা করেছিলেন, তবে তো ইসলামটা আমরা পেয়েছি। তাই তো বলা হয় হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হ্যায়। একবার জোরে বলুন, অত সহজ ইসলাম। হার কারবালা কি বাত, প্রত্যেকটা কারবালা মানে কি? জঙ্গের ময়দান, যুদ্ধের ময়দান। এই যুদ্ধ করে করে তবে তো আমরা ইসলাম পেয়েছি। নওজওয়ান যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল খাইবার প্রান্তরে, কিতাবে লেখা হলো এইভাবে চলতে চলতে খাইবার প্রান্তরে খাইবার মানুষেরা কি করলো জানেন? আমার নবী ব্যাপার মিথ্যাচার শুরু করে দিয়েছে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর ব্যাপারে মিথ্যাচার শুরু করে দিল। তবে দেখতে পাওয়া গেল না 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 না, নবী আবার এই মিথ্যাচারের কথাগুলো শুনতে রাজি নন। আল্লাহ নবীকে বদনাম করতে লাগে। আল্লাহ নবীকে কি বলে? মুহাম্মদ হচ্ছে নিষ্ঠুর, মুহাম্মদ নির্দয়া, মুহাম্মদ একজন পাগল গণ্যকার মেয়ার, ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ কেড়ে লায়, মুহাম্মদ লুটে লায়, মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ নবী উল্টো পাল্টা বলতে লাগে। ও জওয়ানেরা, আল্লাহ নবী কি করলেন? এই খাইবার প্রান্তরে তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ নবী কি করলেন? তাদের কাছে গেলেন দিনে কথা শোনাতে। সাহাবাদের নিয়ে ওরা শুনতে চাই না, যদি অনেক লম্বা কথা, অবশ্যই তারা যুদ্ধ করতে চাইল। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মতানিরা, ওরা কি করলো জানেন? মোকাবেলা যুদ্ধ করতে লাগলেন, লড়াই করতে লাগলেন, কিন্তু না, আরে ওই যুদ্ধে ময়দানে তারা কম বেশি 1 থেকে 1.5 লক্ষ মানুষেরাও যুদ্ধ করবে, তারা এমন করে লড়াই মোকাবেলা করবে। আল্লাহ নবী কি করলেন? ও জওয়ানেরা, হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ওমর ফারুককে ডাকলেন। বাবারা বাবারা, আমি আল্লাহ নবী তোমাদের সেনাপতি করে পাঠিয়ে দিলাম। চলে গেল যুদ্ধে ময়দানে। সংক্ষেপে আলোচনা করি, যুদ্ধে করতে চলে গেল, কিন্তু না 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 না, মোকাবেলা চলল, জয় পরাজয় কারোর কিছু হলো না। কারণ হচ্ছে ওরা কিন্তু ওই তাবু থেকে তারা পার হয় না, তার ভিতর দিয়ে তারা কি করছে? তীর চালায়। ওরা বার হয় না, কেউ জয় পরাজয় হয় না, লড়াই চলছে। আল্লাহ নবী তিনি যাবেন লড়াইয়ের ময়দানে, আল্লাহ নবী চলে যাবেন খবরটা নেবার জন্য। ও জওয়ানেরা, যুবকেরা, এদিকে হযরত হোসেন, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওরা যে বড় ভোকা, ওরা যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। যুবকেরা রে, ক্ষুধা জ্বালা সহ্য করতে পারে না। আল্লাহ নবী আদরে দুটো নাতে মায়ের কাছে গেল, মা খেতে দাও। মা, আমাদের ক্ষুধা জ্বালা সহ্য করতে পারে না, মা ক্ষুধা জ্বালা সহ্য করতে পারে না। ওরা যখন মায়ের কাছে ঝালাপালা করে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলছে, বাবা রে, আমাদের কাছে কোনো খাবার নাই, খাবার দিতে পারছি না বাবা, সরিয়ে রাখো, সবর করো, ধৈর্য ধারণ করো, শান্ত হয়ে যাও। আল্লাহ পাক তার পক্ষ থেকে রুজি ব্যবস্থা আমার আল্লাহ তিনি করে দেবে। একটু জোরে বলা যাবে না? ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল দুজনা কি করলে জানে? দৌড়া দৌড়ি করে আগিয়ে যায়। আল্লাহ নবীর কাছে আগিয়ে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে আগিয়ে যায়। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মতানিরা, আল্লাহ নবীকে খুঁজে পেলেন না, চলে এসেছেন বাড়িতে। কি করবে তারা? হঠাৎ দেখতে পাওয়া গেল হযরত আলী কাররামুল ওয়াজহের ব্যাপারে হযরত ফাতেমা ভাবছেন, আমার স্বামী বাড়ি আসুক, আমার স্বামী যদি বাড়ি আসে, আমার স্বামীকে নিয়ে আমি ফাতেমা
আমার বাড়িতে একটা রেশমের চাদর রয়েছে, ওই চাদরখানা নিয়ে আল্লাহর নবীর জামাতা আমার স্বামী হযরত আলী হাতে দিয়ে দেব। ওই তসাব চাদরটাকে বিক্রি করার জন্য চাদরটাকে বিক্রি করে নিয়ে আর খাদ্য খাবার কিনে নিয়ে আসবে। ও জওয়ানেরা, ওই খাদ্য খাবার কিনে নিয়ে আসবে। ওই খাদ্য খাবার নিয়ে আসার পরে ওই খাদ্য খাবার গুলো আমরা বাচ্চাকে খাওয়াবো। হাসান হোসেন না খাওয়াও, ক্ষুধা জ্বালা সহ্য করতে পারে না। আমি ফাতেমা আমার বাচ্চা বাচ্চিদের কষ্টটা আমি ফাতেমা নিজে সহ্য করতে পারি না। একবার জোরে বলি, মা হয়ে বাচ্চাদের কান্না সহ্য করতে পারে? কথা বলেন, মা হয়ে কখনো বাচ্চাদের কান্নাটা সহ্য করতে পারে না, সম্ভব নয় কোনোদিন। ও যুবকেরা, জওয়ানেরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী জামাতা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু তিনি যখন সবে বাড়ি ঢুকতে যাবে, আল্লাহর নবী জামাতা হযরত আলী ডেকে বলছে, সালাম দিয়ে বলছে, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার আব্বা জান আমার শ্বশুর মশাই আরে বিশ্ব নবী আমাকে খায়বারের যুদ্ধে ময়দানে পাঠানোর ব্যাপারে আমাকে নির্বাচন করলেন। যখন এই কথা শুনলেন আর দেরি করলেন না, আর দেরি করলেন না, দাদা দাদা ওই ঘরে কষ্টের কথার বলেন না, অভাবের কথার বলেন না, কষ্টের কথার কিন্তু বলতে রাজি নয়, অভাবের কথা বলতে রাজি নয়। আগে সংসার নয়, আগে সংসার নয়, আগে হলো দ্বীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার। একবার জোরে বলি, একটু জোরে হবে না, চিল্লে হবে না ভাই। যদি এই ছেলেরা খাটাখাটনি কষ্ট মেহনত করছে, অনেক মায়েরা যদি বলে তুমি খালি জালসা নিয়ে পড়ে আছো, বা কেউ যদি মসজিদে দায়িত্বশীল থাকে তুমি খালি মসজিদ নিয়ে পড়ে আছো, মাদ্রাসা নিয়ে পড়ে আছো, সংসারটা কে দেখবে? অনেক মায়েরা একটু বলবে না, বলবেই। অথচ তাদের মতো অভাব আমাদের নেই, ঠিক না ভুল বলেন? কিন্তু আম্মা জান হযরত ফাতেমা, আমাদের বুবু জান হযরত ফাতেমা কি বলেছিলেন? বাচ্চাদের বলছে শান্ত হয়ে যাও, তোমার আব্বাজি আসলে আমার একটা রেশমের চাদর আছে, আহারে আমার খুব শখের চাদর, কিন্তু চাদরটা আমি রাখবো না, তোমরা যে ভুকা, চাদরটাকে বিক্রি করে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবো। একবার জোরে বলো। ও নওজোয়ান যুবকেরা, চুরিরা বাচ্চারা, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু যখন ওই যুদ্ধের কথা শুনিয়েছেন, খায়বারের যুদ্ধের ব্যাপারে যখন শোনালেন, হযরত ফাতেমা কি বললেন? না না না, আর অভাবের কথা শোনাই নাই, হাসান হোসেন অভাবে যে শোনাই নাই, তারা যে ক্ষুধার্ত সেই কথা শোনাই নাই। ও আমার স্বামী, আপনি যান, আপনি যুদ্ধে ময়দানে যাবে, আমি ফাতেমা আপনাকে বাধা দিতে পারবো না। একবার জোরে বলে, আপনি যান, চলে যান যুদ্ধে ময়দানে। একবার বাবার কথা বলে নাই, একবার সংসার সন্তান সন্ততি কথা বলেনি যে বাচ্চা কাচ্চা অভাবে আছে, বাচ্চা কাচ্চা খাওয়া হচ্ছে না, না খেয়ে আছে, কথা একবার বলে নাই। চলে গেলেন যুদ্ধে ময়দানে। যুদ্ধে ময়দান চলে যাবার পর দেখতে পা গেল হযরত আলী চলে গেলেন, আল্লাহ নবী তিনি চলে গেলেন পরের দিনে। ও যুবকেরা, খায়বারের প্রান্তরে গিয়ে আল্লাহ নবী কিন্তু খুঁজে পাচ্ছেন না, আল্লাহ নবী আলীকে খুঁজে পান না। আমার আলী কোথায়, আমার আলী কোথায় চলে গেল? ও যুবকেরা, ফজরের নামাজটা জামাত আদায় করে নিলে হযরত আলীকে ডাক দিয়ে, বাবা আলী রে, কোথায় গেল বাবা আলী রে? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু চোখ উঠেছে, চোখের জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারে না। আল্লাহ নিয়ে বলছে একবার ডেকে নিয়ে আসো আমার কাছে। ডাকবার পরে আল্লাহ নবী তিনি তার কুদরতি হাত একবার যখন বলিয়ে দিলেন, হযরত আলীর চোখটা সুস্থ হয়ে গেল। একবার জোরে বলে, আরো জোরে হবে না? লড়াই চলছে কিন্তু জয় পরাজয় হচ্ছে না।
হ্যাঁ, কিভাবে যেভাবে লড়াই করা যায় সম্ভব? আল্লাহ নবী এখন ভাবতেছেন, আমি রাসূলুল্লাহ, আমি এবার আজকে দিনেতে আমি সিদ্ধান্ত করে নিলাম, আজকে আমি একজন নতুন সেনাপতির হাতে দায়িত্ব দিয়ে দেব। ও যুবকেরা, আল্লাহ নবী কি দায়িত্ব দেবেন? সেনাপতির দায়িত্ব তাকে নতুন করে একজনকে দেবেন, আর তার হাতে ইসলামের ঝান্ডাটা তুলে দেবেন। যুবকেরা আরে শুনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা রে, আল্লাহর পক্ষ থেকে আমি নবী খবর পেয়ে গেলাম, যার হাতে আজকে আমি নবী নতুন করে, যার ব্যাপারে আমি নবী খবরটা পেয়ে গেলাম, তার হাতে যখন আমি আজকে ইসলামের পতাকা নতুন করে তুলে দেব, আরে আজকে দিনে খাইবারে প্রান্তরে আল্লাহ তার ওসিলায় ইসলামের জয় করে দেবে। একবার জোরে বলে। হয়তো আবু বকর ভাবছে হয়তো আমার হাতে দেবেন, হয়তো ওমর ভাবছে হয়তো আমার হাতে দেবেন, হযরত ওসমান গনি ভাবছে আমার হাতে দেবেন, খালিদ বিন ওয়ালিদ বলছে আমার হাতে দেবেন, কিন্তু না, আল্লাহ নবী আলীকে ডাক দিলেন, বাবা আলী রে, ও বাবা আলী রে, একবার আগে এসো বাবা আলী রে, আমি আল্লাহ নবী তোমার হাতে, আমি আল্লাহ নবী তোমার হাতে আমি তুলে দিলাম ইসলামের ঝান্ডা, চলে যাও চলে যাও আলী রে, যুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ও যুবকেরা, হযরত আলী কার্রামুল্লাহ ওয়াজহু কি করলেন? যুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর ওরা কি করলো জানেন? ওরা বড় বড় দুর্গা তৈরি করেছে, দুর্গা ঘর তৈরি করেছে, ওই ঘরের ভিতরে তারা লুকিয়ে লুকিয়ে সাইড দিয়ে তারা তীর চালাতে লাগে, সাইড দিয়ে তারা তীর ছুটতে লাগে। হযরত আলী বীরের মতো গর্জন দিয়ে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এ খাইবার ইহুদিরা চলে আয়, দেরি করিস না, চলে আয় চলে আয় চলে আয়, লড়াই যদি করতে হয় আমি আলীর সঙ্গে লড়াই কর, তোদের কেমন ক্ষমতা একবার আমি আলী দেখতে চাই। আরে যে বাপের বেটা এ তো লুকিয়ে লড়াই করে না, যে বাপের বেটা এ কখনো চুরি করে করে তীর মারতে পারে না, যদি কেউ বাপের বেটা হয়ে থাকিস আমি আলী আমার সম্মুখে দাঁড়িয়ে একবার হিম্মত খানা দেখা, একবার জোরে বলেন, আরো জোরে বলেন। লুকিয়ে করছিল, লুকিয়ে কতক্ষণ লড়াই করবি রে? বাপের বেটা যদি হোস চলে হয় আমি আলীর সাথে লড়াই কর। ওরা ভয়ে কেউ আসে নাই, কিন্তু হাজা আলীর যখন এই কথাগুলো শুনেছে ওদের তখন মেজাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমরা তাহলে বাপের বেটা নই? হ্যাঁ, ও জওয়ানেরা বেরিয়ে পড়েছে, কিতাবে লেখা হলো নবী বাগের সাহাবা বিশ্ব নবীর জামাতা আলী কার্রামুল্লাহ ওয়াজহু কি করলেন? এক হাতে তলোয়ার খানা নিলেন, অপর হাতে নিলেন, এমন করে ঢালটা হাতে করে নিলেন, তলোয়ারটা চালাতে লাগে, বীর বিক্রমী তলোয়ারটা চালাতে লাগে, লড়াই চলতেছে লড়াই চলতেছে, এমন করে লড়াই চলতে চলতে, কিন্তু না 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 না, লড়াই চলতে চলতে দেখতে পাওয়া গেল ওরা হযরত আলীকে ধরাশায়ী করতে পারে না, ওরা পিছিয়ে চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমী লড়াই দেখে নবীর সাহাবারা কি করলেন? আল্লাহু আকবার বলে ময়দানে নেমে পড়লেন। লড়াই করতে 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 হযরত আলী হুজুরের ঢালটা ভেঙে গেল। ঢাল যখন ভেঙে গেল হুজুর আমার চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে আমি লড়াই করব? আমি ঢালটা তো আমার দরকার, এখন তো ঢাল নাই। হুজুর আমার কি করলেন? এদিক ওদিক তাকালেন, বীর বিক্রমী লড়াই চলছিল। ও জওয়ানেরা এদিক ওদিক তাকালেন, কোথায় কিছু খুঁজে পাই না। দেখলেন ওদের দুর্গা
দুর্গার একটা গেট লাগানো রয়েছে, লোহার একটা বড় কপাট লোহার একটা গেট লাগানো রয়েছে। হুজুর আমার আল্লাহু আকবার বলে কি করলেন, হযরত আলী যখন এই গেটটা হাতে করে নিয়ে একেবারে বাম হাতে নিয়ে তিনি টেনে উপরে নিয়েছিলেন। একবার জোরে বলে, আরো জোরে হবে না? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই লোহার গেটটাকে ধরেছে, একদম উপরে নিয়ে এসেছে। কিতাব এসেছে ওজন কত? 500 কুইন্টাল ওজন ছিল। ও যুবকেরা, জওয়ানেরা, 500 কুইন্টাল ওজন ছিল। ওই তো আপনার গেটটা হাতে করে নিয়ে আলী লড়াই করতে লাগলে। ওরা তাকিয়ে দেখে ওরা আলী কাজের পারা যাবে না, ওই আলী কাজে পারা যাবে না। ওরে তোরা পিছিয়ে আয়, পিছিয়ে আয়, পিছিয়ে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আর কেউ আগিয়ে যাসে না। আলীর দিকে চেয়ে দেখ, বীরের মতো এতটা ওজনের একটা গেট হাতে করে নিয়ে ঢাল সরফ নিয়ে লড়াই করতে শুরু করে দিল। ও যুবকেরা, অবশ্যই কি করলো? ওই খাইবার প্রান্তরে আল্লাহ পাক আমার নবী পাকের জামাতা আলীর ওসিলায়, হযরত আলীর ওসিলায় আল্লাহ পাক মুসলমান দিগের বিজয় দান করেছিলেন। একটু জোরে হবে না? ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী নবী সাহাবারা চলে এসেছেন। তবে দেখতে পাওয়া গেল হাসান হোসেন তারা যে বোকা ক্ষুধার্ত, আল্লাহ নবী খুঁজে পায় না। নবীর সঙ্গে দুটো দুঃখের কথা শোনাবে। মদিনা মসজিদে চলে গেলেন। আল্লাহ নবী গনিমতের মাল সাহাবাদের মাঝে বিতরণ করছিলেন। কিছু মাল সামান ছিল, কিছু খাবারও ছিল, আল্লাহ নবী বিতরণ করছিলেন। যুবকেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওরা দুইজনা দুই পাশে বসে যায়। আল্লাহ নবী পাশে বসে গেলেন। মনে হয় আমার নানাজি হয়তো আমাদের একটু খেতে দেবে, নানাজি হয়তো খেতে দেবে। ও জওয়ানেরা, কি তো নানাজি হয়তো খেতে দেবে, এরকম একটা মনোভাব নেতা নিয়েছিলেন। কিন্তু হযরতে বিশ্ব নবী কি করলেন? না, আল্লাহ নবী কিন্তু খেতে দিলেন না। আল্লাহ নবী ওদেরকে দিলেন না। হাত লম্বা করে আগিয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ নবী হাসানকে দল থেকে বার করে দেয়। আবার যে উঠি হোসাইন যখন লাইনে চলে আসে, আল্লাহ নবী দেখছে ইমাম হোসাইন, নবী আমার হাতখানা ধরে এই হোসাইনকে বার করে দিলেন। ও বাবা, ইমাম হাসান হোসেন সরে এসো বাবা, এটা গনিমতের মাল, এই মালটা রাষ্ট্রীয় সম্পদ, এই মালটা তোমাদের নেওয়া যাবে না। একবার জোরে বলে, একটু জোরে হবে না? আরে দুজনে ক্ষুধার্ত, কিন্তু কেমন নেতা বিশ্ব নবী ছিলেন দেখুন। নাতি দুটো না খাওয়া, হাত লম্বা করে লাইনে ভিতর দিয়ে চুরি করে করে আসছে। আমার নবী যদি একটু হাতে দেয়। আল্লাহ নবী দেখছি মা হাসান হাত ধরে বার করে দিলেন, ইমাম হোসাইন বার করে দিলেন। না না না, শুনে রাখো, এই মালটা তোমাদের দেওয়া যাবে না। তোরা হইল কুরাইশ বংশ, তোমাদেরকে মালটা নেওয়া যাবে না। আমি আল্লাহ নবী বলছি নেওয়া যাবে না। বার করে দিয়েছে। দুজনা কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়লেন। যুবকেরা, ও নবী উম্মাতুম্মাতানিরা, দুজনা কি করলো জানেন? যখন কিনা বার হয়ে পড়লেন, মায়ের কাছে গেল, মা খেতে দিল না। মায়ের কাছে গেল, মা খেতে দিল না। দুজনা কি করলো জানেন? পাগলের মতো কাঁদতে 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 দূরে চলে যায়। আল্লাহ নবী গনিমতের মালটা বিতরণ করে নিলেন। ও জওয়ানেরা, আল্লাহ নবী গনিমতের মালটা বিতরণ করে খুঁজতে লাগে, আমার ইমাম হাসান হোসাইন কোথায়? আমার হাসান হোসাইন কোথায়? দাদা, আমি নবী আমার হাসান হোসাইনকে আমি দল থেকে বার করে দিয়েছে। যুবকেরা রে, ইমাম হাসান
হোসেনকে নবী আমার দলতে বার করে দিলেন। আল্লাহ নবী খুঁজতে লাগে, খুঁজে খুঁজে পাই না। একজন সাহাবার সঙ্গে দেখা হলো, দেখে বলছে হুজুর দুজনাতে এই দিকে চলে গেছে। হায় আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমিও যাব। আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সঙ্গে উনিও চলতেছে। চলতে চলতে আগে গিয়ে দেখে হারে দুটো বাচ্চা দুটো কি করেছি, একদম পাহাড়ের কাছে ওই জায়গায় দুজনা ধুলার উপরে শুয়ে ঘুমোচ্ছে। আল্লাহর ফেরেশতারা তাদের মাথার উপরে তাদের চেহারার উপরে ডানা বিছিয়ে ছায়া করে রেখে দিয়েছে। একবার জোরে বলেন, আরো জোরে বলা যাবে না? ও জোনেরা যুবকেরা, নবী আমার আগিয়ে গেলেন। ইমাম হাসান হুসাইনের দিকে তাকে নবী বড় কাঁদেন। ওদের দিকে আল্লাহ নবী চেয়েছে বড় কেঁদে ফেললেন। ইমাম হাসানকে ডাক দিলে, বাবা হাসান রে, ও বাবা হাসান রে, দাদা আমার ওপর দুঃখ করো না, ওটা গনিমতের মাল ছিল, আমি আল্লাহ নবীর জন্য তোমাদের দিই না। ও বাবা হাসান রে, ও নানু ভাই হাসান, হারে শান্ত হয়ে যাও, সবর করো, আমি আল্লাহ নবী আমার জিহ্বাটাকে একটু বার করে দিলাম, আমার জিহ্বাটাকে মুখে দিয়ে একটু চুষতে থাকো। ইমাম হাসান বললেন আল্লাহ নবী জিহ্বাটা নিয়ে যখন একটু চুষলাম, আল্লাহ পাক কি রহমতের খানা জানো আমাদের পেটটাকে ভরিয়ে দিয়েছিলে। একটু জোরে হবে না? ইমাম হুসাইনকে ডাকলেন, ডাকবার পরে আল্লাহর নবীও মুখে একটু জিভটা দিলেন আর বললেন নানু ভাই একটু টানতে থাকো। আল্লাহর কুদরতি খাবার ওই জিহ্বার ভিতর দিয়ে আল্লাহ তার দুই নাতিকে বিশ্বনবী দুটো আদরের দুটো দুই হিত্রর আল্লাহ পাক পেটটাকে ভরিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে না? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর সংসারে অভাব, জামাইয়ের ঘরে অভাব, নবী কিনতে গুলে দেখেন নাই, কি দেখেছিলেন? কোন জায়গায় দিনের দাওয়াত যাই নাই, কার কাছে দিনের দাওয়াত পৌঁছাই নাই। আল্লাহ পাক আমি নবীকে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য